কোটা আন্দোলনের মাধ্যমে উঠে আসা একটা রাজনৈতিক দল বা যারা পলিটিক্স করছেন তার মাঝে অন্যতম হলো নুরুল হক নূর। সে রাজনীতিতে আসার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন তার নামে আলোচনা সমালোচনা উঠে আসতেছে। সবচেয়ে বড় আলোচনাটা হলো যে ইসরায়েলের সাথে তার একটা আতাত সম্পর্ক। এই বয়সে রাজনীতি করতে এসে যেভাবে পল্টি নিচ্ছে, কিংবা আমরা দেখেছি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন যখন শেখ হাসিনার সাথে সে দেখা করে তখন বলেছিল যে সে ছাত্রলীগ করে এবং তার ফ্যামিলি সবাই আওয়ামী লীগ করে, এবং একটা সময় দেখেছি যে সে শেখ হাসিনাকে মাও ডেকেছেন। 5 আগস্টের পর থেকে এক এক সময় এক এক রূপ পাল্টাতে তাকে দেখেছি। যেরকম কখনো বিএনপির পক্ষে কথা বলে, কখনো জামাত ইসলামের পক্ষে কথা বলে, কখনো এনসিপির পক্ষে কথা বলে, কখনো নিজস্ব বলের কথা বলে। আমি এই বিষয়গুলো কেন বলতেছি যে এই ধরনের চরিত্রের বা এই ধরনের ক্যারেক্টারের যদি আগামী দিনের রাজনীতিতে উঠে আসে তাহলে বাংলাদেশের জন্য কতটুকু বিপজ্জনক হতে পারে সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরার জন্য এই কথাগুলো বলছি। সবচেয়ে বড় বিপজ্জনক বিষয়টা যেটা হলো যে ইসরায়েলের মুসাদের যে ঘটনাটা, এই রাজনীতিবিদগুলো বিশেষ করে এই নুরুল হক নূরের যে ধরনের কথার পরিবর্তন হয়, এভাবে একজন রাজনীতিবিদ পরিবর্তন করতে পারে না আমার দৃষ্টিতে যেটা মনে হয়। 2016 সালের দিকে ইসরায়েলের মুসাদের সাথে বিএনপির এক নেতার দেখা হয়েছিল। সেটা যখন প্রকাশ হয় তারপর তাকে দেশদ্রোহী মামলায় জেল খাটতে হয়। পক্ষ না পক্ষেই আমরা যদি আরেকটা জিনিস লক্ষ্য করি যে ইসরায়েলের মুসাদের সাথে দেখা করা বা মিটিং করা, 400 কোটি টাকার লেনদেন, এটা নিয়ে সামাজিক যোগ মাধ্যম সহ বাংলাদেশের রাজনৈতিক থেকে শুরু করে সব অঙ্গনে একটা আলোচনা রয়েছে এই নুরুল হক নূর বিরুদ্ধে। যখন এই আলোচনাটা উঠে আসে তখন আমরা দেখেছি যে নুরুল হক নূর টোটালি সেটা অস্বীকার করেছেন। পরবর্তী টাইমে সেটা সে স্বীকারও করেছে। এক এক সময় যে সে এক এক কথা বলে সেই জিনিসটা প্রমাণ করার জন্য, এবং সে যে রাজনৈতিক অঙ্গনের একটা কিট কিংবা তার মতন ব্যক্তিকে যদি রাজনৈতিক অঙ্গনে সাপোর্ট দেওয়া যায় তাহলে দেশটাকে কোথায় নিয়ে যাবে সেটার প্রমাণ সাপেক্ষে আজকের এই ভিডিওগুলো আপনাদের মাঝে আমি তুলে দেব। আপনারা দেখেন যে আমার ভিডিওতে সে প্রথম যে অস্বীকার করেছিল যে মুসাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই কিংবা মুসাদের সাথে তার কোনো কানেক্টেড নেই, তার সাথে দেখা হয় নাই, সেটা আপনারা দেখুন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কথিত মেহেদী এল সাফাদি নামক জনৈক ব্যক্তির আপনারা একটা ছবি আমার সাথে এডিট করে এবং আমার বিভিন্ন কনভারসেশনের হয়তো খণ্ডিত অংশ কিংবা এডিটেড কিছু কথাবার্তা যুক্ত করে একটা অডিও প্রচার করেছে, যেটি নিয়ে আমার বক্তব্য সুস্পষ্ট যে ইসরায়েলের সাথে তো আমাদের দেশের মানুষের কোনো সম্পর্ক নাই, কাজেই সেখান থেকে আমার সাথে সম্পর্ক থাকার কোনো কথা না এবং সম্পর্ক নাই। আপনারা দেখেছেন যে এই ভিডিওর মাধ্যমে যে সে টোটালি অস্বীকার করেছে যে মুসাদের সাথে তার কোনো সাক্ষাৎ হয়নি কিংবা তার যে ছবি ছিল সেগুলো এডিট করা ছিল, এই বিষয়গুলা সে তার মতন করে দাবি করেছে। যখনই আপনার ইসরায়েলের মুসাদের পক্ষ থেকে কিংবা ফিলিস্তিনের পক্ষ থেকে যখন জানানো হয় যে গোয়েন্দা সংস্থা, ফিলিস্তিনের গোয়েন্দা সংস্থা তারা খবর পেয়েছে যে অ্যাকচুয়ালি এই নুরু ইসরায়েলের সাথে দেখা করেছে, মুসাদের সাথে দেখা করেছে, তারপরে তার কিন্তু সুর পাল্টে যায় এবং সে স্বীকার করে যে এই দেশদ্রোহিতার সাথে কিংবা এই মুসাদের সাথে তার একটা সম্পর্ক রয়েছে কিংবা তার সাথে দেখা হয়েছে। সেই ভিডিওগুলো দেখেন, তারপরে আরো বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একটা কফি শপে ছবি তুলে দাঁড়িয়ে ছবি তুলছিল। মেহেদী এল সাফাদির সাথে আমার মিটিং হয়েছে, আমার বৈঠক হয়েছে, আমার কথা হয়েছে, আমার আলোচনা হয়েছে, তো তাতে কি হয়েছে? মেহেদী এল সাফাদির সাথে যদি আমার মিটিং হয়েছে তাতে আপনার কি, আপনাদের কি? এই ভিডিওগুলোতে কিন্তু এই নুরুল হক নূরই স্বীকার করেছে মুসাদের সাথে তার দেখা হয়েছে এবং কফি খেয়েছে সে, কিন্তু টাকার লেনদেনের কথা বলে নাই। কিন্তু আমার কথাটা হলো যে যেখানে বাংলাদেশের একদম কোনো তো মানুষই, কোনো রাজনৈতিক দল না, কোনো ধর্ম না, বাংলাদেশের কোনো জনগণ এই ইসরায়েলের পক্ষে না, সেই জায়গায় সে এই দেশদ্রোহিতা করে যেভাবে ইসরায়েলের সাথে সে কানেক্টিভিটি রয়েছে তাতে বোঝাই যায় যে এই নুরুল হক নূর একজন দেশদ্রোহী।
আর একজন দেশদ্রোহী এই দেশে রাজনীতি করার অধিকার রাখে না আমার দৃষ্টিতে। এবং সে যে তাল মাতাল অবস্থা কিংবা এক এক সময় এক এক কথা বলে কিংবা এই যে কার্যক্রমগুলো করতেছে, তার জন্য অবশ্যই তার বিরুদ্ধে একটা মামলা হওয়া দরকার, দেশদ্রোহী মামলা। যদি বিএনপির একজন নেতা শুধু দেখা করার জন্য তার জেল হয় কিংবা দেশদ্রোহী মামলা হয়, নুরুল হকের নূরের বিরুদ্ধে এখন পর্যন্ত কেন দেশদ্রোহী মামলা হচ্ছে না এবং তাকে কেন এটার জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না? কিভাবে সে এখন পর্যন্ত কার ছত্রছায়ায় এখন পর্যন্ত সে রাজনীতি করে যাচ্ছে? আমার দৃষ্টিতে মনে হয় যে তাকে দেশদ্রোহী মামলায় গ্রেপ্তার করা উচিত এবং গণ অধিকার পরিষদের রাজনীতি নিষিদ্ধ করা দরকার এই সরকারের। এবং জনগণের, দেশের সাধারণ জনগণের এই গণ অধিকার পরিষদ, নুরু এবং রাশেদের যে রাজনীতিটা সেটাকে প্রত্যাখ্যান করা দরকার এবং এটার প্রতিহত করা দরকার। নয়তোবা এইসব যারা তালমাটাল নেতা রয়েছেন, যারা অর্থের বিনিময়ে, অর্থের লেনদেনে কখনো এক এক সময় এক এক কথা বলে বা দেশকে বিক্রি করতে, এই ইসরায়েলের হাতে তুলে দিতে তারা যে দ্বিধাবোধ করবে না, এটা এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু প্রমাণ হয়। তাই দেশের সাধারণ মানুষকে আমি বলবো যে এখনই প্রতিবাদ গড়ে তুলুন এবং এইসব যে নুরুল হক নুরু বা রাশেদকে, গণ অধিকার পরিষদকে রাজনৈতিকভাবে প্রতিহত করা কিংবা এই দলটাকে নিষিদ্ধ করা, তাদের যেন রাজনীতি না করতে পারে, তার একটি ঐক্যমত এবং স্লোগান ধরা দরকার। তাদেরকে প্রতিহত করা দরকার। না হলে আমরা দেখতে পাচ্ছি এই রাজনৈতিক অঙ্গনটাকে যেভাবে দূষিত করছে কিংবা এক এক সময় এক এক রাজনৈতিক দলকে নিয়ে সমালোচনা করে যেভাবে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আগামীতে গৃহযুদ্ধ হবে এবং দেশটা একদম নরকে পরিণত হয়ে যাবে এবং দেশের রাজনৈতিক যেই অবস্থান রয়েছে তা আরো অস্বাভাবিক হয়ে পড়বে। দেশকে স্থিতিশীল রাখার জন্য এই মুহূর্তে রাষ্ট্রদ্রোহী মামলায় নুরুল হক নুরুকে গ্রেপ্তার করা এবং গণ অধিকার পরিষদের রাজনীতি নিষিদ্ধ করা খুবই প্রয়োজন বলে আমি মনে করছি। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।